প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে মেমব্রেনে থাকে হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড। একদম আমরা প্রথম থেকে যদি ধরি মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 এই এনজাইমটা দিয়ে তৈরি হয় অ্যারাকিডোনিক অ্যাসিড। আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন খুবই ইম্পর্টেন্ট, তৈরি হবে কোথা থেকে? মেমব্রেন ফসফোলিপিড, মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 এটা দিয়ে হবে অ্যারাকিডোনিক অ্যাসিড। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়েতে যাবে, একটা হচ্ছে লাইপো অক্সিজেনেস পাথওয়ে আর একটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে। এই যে সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, এই সাইক্লো অক্সিজেনেস পাথওয়েতে তৈরি হবে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন, সেটা তৈরি হবে সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে। এই যে সাইক্লো অক্সিজেনেসের নিচে দুইটা জিনিস লেখা, COX-1 COX-1 COX-2। এখন কিন্তু ধারণা করা হয় COX-3 মানে সাইক্লো অক্সিজেনেস 3 ও আছে। এই হচ্ছে COX-1 এনজাইম, COX-2 এনজাইম। এই দুইটা এনজাইমের মাধ্যমে তৈরি হবে হচ্ছে ফসফোলিপিড, ঠিক আছে? আর ওই পাশে হচ্ছে লাইপো অক্সিজেনেস পাথওয়ে, লাইপো অক্সিজেনেস পাথওয়েতে আমাদের তৈরি হয়েছে লিউকোট্রাইন্স, লিউকোট্রাইন্স। এই লিউকোট্রাইন্স গুলো তাদের রিসেপ্টরের উপরে কাজ করে। আর এই যে লিউকোট্রাইন্স রিসেপ্টর, হ্যাঁ, লিউকোট্রাইন্স রিসেপ্টরকে ব্লক করার জন্য যে ড্রাগগুলো তাদের নাম হচ্ছে মন্টিলুকাস্ট, জেফ্রি লুকাস্ট, ঠিক আছে? তাহলে দেখো মেমব্রেন ফসফোলিপিড থেকে তৈরি হয় হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক মেমব্রেন ফসফোলিপিড থেকে যদি অ্যারাকিডোনিক অ্যাসিড আমি তৈরি হতে না দেই, যদি ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করি, তাহলে কিন্তু সাইক্লো অক্সিজেনেস লাইপো অক্সিজেনেস দুইটা একটা পাথও হবে না, ঠিক আছে? আর যদি অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুই পাশে দুইটা সাইকেল, সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, লাইপো অক্সিজেনেস পাথওয়ে, এই দুইটাকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ব্লক করতে পারি। কক্স এনজাইমকে যদি আমরা ইনহিবিট করি তাহলে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না। লাইপো অক্সিজেনেস পাথওয়েকে যদি আমি ব্লক করি, লাইপো অক্সিজেনেস পাথওয়েকে যদি আমি ব্লক করি তাহলে লিউকোট্রাইন্স তৈরি হয়। এবার কি কথা শোনা যাচ্ছে? তোমরা কি কথা শুনতেছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এতটুকু তো বোঝা গেল যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের ফার্স্ট স্টেপ হচ্ছে ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হবে। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে, সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, লাইপো অক্সিজেনেস পাথওয়ে। সাইক্লো অক্সিজেনেস পাথওয়েতে তৈরি হবে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আর আরেকটা কথা বললাম 2 নাম্বার কোশ্চেন, যে ফসফোলিপিড থেকে যদি আমি অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হতেই না দেই, তার মানে ফসফোলাইপেজ A2 এনজাইমকে যদি আমি ব্লক করি, তাহলে সাইক্লো অক্সিজেনেস, লাইপো অক্সিজেনেস দুইটা পাথওয়ে ব্লক হয়ে যাবে, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল যদি সাইক্লো অক্সিজেনেস পাথওয়েকে আমি ব্লক করি তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কম হবে, আবার লাইপো অক্সিজেনেস পাথওয়েকে যদি ব্লক করি তাহলে লিউকোট্রাইন্স সিনথেসিস কম হবে। বোঝা গেল? এবার আসো প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিনের কয়েকটা নাম দেখে নেই, কি কি প্রোস্টাগ্ল্যান্ডিন বডিতে আছে। দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন I, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, প্রোস্টাগ্ল্যান্ডিন D2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। এই যে কতগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের নাম বললাম, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে থ্রম্বাক্সিন, প্রোস্টাসাইক্লিন, দুইটার নাম তোমরা আগেই জেনে এসেছো। এখানে আরো কয়েকটা দেখলা, E1, E2, F2, F2 আলফা, D2। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো, এগুলো কিন্তু আমাদের বডিতেই আছে, হ্যাঁ, দিস আর প্রেজেন্ট ইন আওয়ার বডি।
আমি প্রথমেই বলেছিলাম ক্লাসে যে বডিতে আমাদের লোকাল হরমোন অটাকয়েড সব আছে। যদি এর কনসেন্ট্রেশনে কোনো তারতম্য হয়, কমে গেলে বাড়ানোর জন্য আমরা অ্যাগনিস্ট দিব, আর যদি বেড়ে যায় তাহলে কমানোর জন্য অ্যান্টাগনিস্ট দিব। সো এখন আমরা দেখে আসো যে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো বডিতে আছে তারা বডিতে কি কাজ করে। দ্যাট মিন্স ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন অন সিবিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখানে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2 হার্টে বা সিবিএস এ কজেস ভ্যাসোডাইলেটেশন ইন মোস্ট ভাস্কুলার বেডস। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং F2 causes vasodilation in most vascular beds. কিন্তু দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা সে আবার constrict many large vein including pulmonary vein and artery. এই বানানটা ভুল হয়েছে, বানানগুলো ঠিক করে নিও। টি এর পরে ইটা উঠে নাই। তাহলে সিবিএস এর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন দুইটা কথা, E2 F2 সাধারণত ভ্যাসোডাইলেটেশন করে মোস্ট ভাস্কুলার বেডসে, কিন্তু F2 আলফা E2 F2 ভ্যাসোডাইলেটেশন, F2 আলফা পালমোনারি ভেইন এবং পালমোনারি আর্টারি কনস্ট্রিক্ট করে। দুইটা কথা। সিবিএস প্লাটিলেট থ্রম্বাক্সেন A2, প্লাটিলেটের মধ্যে থ্রম্বাক্সেন A2 is a potent inducer of aggregation, মানে থ্রম্বাক্সিন A2 প্লাটিলেট এগ্রিগেশন করে। থ্রম্বাক্সিন A2 প্লাটিলেট এগ্রিগেশন করে। ঠিক আছে, আচ্ছা। আর অন দা আদার হ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কোথা থেকে তৈরি হয়? জেনারেটেড বাই ভাস্কুলার এন্ডোথেলিয়াম। ভাস্কুলার এন্ডোথেলিয়ামের ভিতর থেকে আমরা অ্যান্টিপ্লাটিলেট যখন পড়বো তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। Prostaglandin I2 generated from vascular endothelium. Prostaglandin I2 inhibit platelet aggregation. তার মানে প্লাটিলেটের মধ্যে পেলাম হচ্ছে দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে থ্রম্বাক্সান আর একটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন I2 থ্রম্বাক্সান A2। থ্রম্বাক্সানের কাজ হচ্ছে প্লাটিলেট এগ্রিগেশন করা এবং রিলিজ করে বিভিন্ন মিডিয়েটর অফ রিঅ্যাকশন, বিভিন্ন মিডিয়েটর অফ সার্টেন রিঅ্যাকশনের মিডিয়েটর গুলাকে রিলিজ করে। আচ্ছা, এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে থ্রম্বাক্সিন A2 প্লাটিলেট এগ্রিগেশন করে, আর প্রোস্টাসাইক্লিন I2 যেটা সেটা হচ্ছে ইনহিবিট প্লাটিলেট এগ্রিগেশন। একটা এগ্রিগেশন করে আর একটা হচ্ছে এগ্রিগেশন করে না। ঠিক আছে, তাহলে এখন বলতে হবে, বলো তো দেখি যে থ্রম্বাক্সিন আর হচ্ছে প্রোস্টাসাইক্লিন দুইটাই বডির মধ্যে আছে, কিন্তু প্লাটিলেট তো এগ্রিগেট হয় না। থ্রম্বাক্সিন বেশি বেশি কাজ করতে পারে না কেন জানি? হ্যাঁ জানো রোল 43 জি ম্যাম বসি বলতে পারো না, এটা বলতে পারো না। ফিজিওলজিতে পড়ো নাই ম্যাম? হ্যাঁ পারি না, হতে পারে। কে বলতে পারবা? ফারজানা? কেউ বলতে পারবা না? লাইফ স্পান প্রোস্টাসাইক্লিনের বেশি না থ্রম্বাক্সিনের বেশি আজকে খুঁজে বের করবা। নেক্সট ক্লাসে আমাকে জানাবা যে এটা কেন। প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বাক্সিন দুইটাই বডির ভিতরে আছে, কিন্তু প্লাটিলেট তো এগ্রিগেটেড হয় না। এগ্রিগেটেড যদি হতো তাহলে থ্রম্বাস ফর্মেশন হয়ে হার্ট ব্লক, স্ট্রোক সব হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা। ইউটেরাস 3 নাম্বার পয়েন্ট দেখো। ইউটেরাসের উপরে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর ইফেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর একটা হচ্ছে F2 আলফা। both causes contraction of the human uterus. Prostaglandin E2 and F2 alpha causes contraction of human uterus both in pregnant as well as non-pregnant.
তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কন্ট্রাকশন করে। ডিউরিং আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি ইউটেরাস ইজ কোয়াইট সেনসিটিভ টু প্রোস্টাগ্ল্যান্ডিন। ইন আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির আর্লি স্টেজে ইউটেরাস ইজ কোয়াইট সেনসিটিভ টু প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রতি খুবই সেনসিটিভ থাকে। সো আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি কেউ যদি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দেয় তাহলে কিন্তু কি হবে, অ্যাবর্শন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 4, ব্রঙ্কিয়াল মাসেল। ব্রঙ্কিয়াল মাসেলের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এন্ড থ্রম্বাক্সিন A2 আর পটেন্ট ব্রঙ্কো কনস্ট্রিক্টর। তাহলে ব্রঙ্কিয়াল মাসেলের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2, আলফা, D2 এবং থ্রম্বাক্সিন এরা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর, বাট প্রোস্টাগ্ল্যান্ডিন E2 হচ্ছে পাওয়ারফুল ব্রঙ্কো ডাইলেটর। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন আর E2 দে অলসো ইনহিবিট হিস্টামিন রিলিজ। আমরা জানি হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যদি হিস্টামিন রিলিজকে কমায় তাহলে ব্রঙ্কো ডাইলেটেশন হবে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 নিজেরা ব্রঙ্কো ডাইলেটেশন করে, আবার হিস্টামিন ইনডিউসড ব্রঙ্কো কনস্ট্রিকশনটাকেও তারা প্রিভেন্ট করে। কিভাবে? হিস্টামিনের রিলিজ কমায় দিয়ে। তাহলে ব্রঙ্কিয়াল মাসেলের মধ্যে তিনটা নাম পেলাম যারা কনস্ট্রিকশন করে। কারা কারা কনস্ট্রিকশন করে? F2 আলফা, D2 এবং থ্রম্বাক্সিন। আর ডাইলেটেশন করে কে? E2 I2, E2 I2 এই দুইটা করে হচ্ছে ডাইলেটেশন। জিআইটি, জিআইটির মধ্যে দুই ধরনের মাসেল থাকে, লঙ্গিটিউডিনাল মাসেল, সার্কুলার মাসেল। এই দুইটা নাম আমরা হচ্ছে জানি, মনেও থাকে। এখন দেখো, লঙ্গিটিউডিনাল মাসেল অফ দ্য গাট কন্ট্রাক্টেড বাই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং F2। লঙ্গিটিউডিনাল মাসেল অফ দি গাট ইজ কন্ট্রাক্টেড বাই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2। আর সার্কুলার মাসেল is either contracted by F2 or relaxed by E2। তাহলে দেখো, প্রপালসিভ মুভমেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যদি দেওয়া হয় তাহলে প্রপালসিভ মুভমেন্ট ইজ এনহ্যান্সড বাই প্রোস্টাগ্ল্যান্ডিন E2। সো কলিক এন্ড ওয়াটারি ডায়রিয়া আর ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা কিন্তু মনে রাখবা, কিন্তু খুবই কঠিন লাগতেছে, কিন্তু তোমরা কয়েকবার পড়লে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। So propulsive activity is enhanced by E2। E2 যেহেতু propulsive activity বাড়ায়, so abdominal colic এবং watery diarrhea হবার সম্ভাবনা থাকে। Prostaglandin E2 also reduces the acid secretion in the stomach। এত ভুল কিভাবে হয়? কিডনি, অনেকগুলো ইফেক্ট আছে প্রোস্টাগ্ল্যান্ডিনের। এর মাঝখান থেকে আমরা এই যে 6টা জিনিস, এই 6টা জায়গার কাজগুলো আমরা একটু মনে রাখবো। কিডনিতে কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 ইনক্রিজ ওয়াটার, সোডিয়াম এন্ড পটাশিয়াম এক্সক্রিয়েশন and have a diuretic effect। বানানগুলো অনেক ভুল আছে এখানে, তোমরা একটু ঠিক করে নিও। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং I2 increase water, sodium and potassium excretion। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটার যদি এক্সক্রিয়েশন করে তাহলে আমরা এটা ডায়ুরেটিক্স এর মধ্যে পড়েছিলাম যে ডায়ুরেটিক্স কজেস ওয়াটার এক্সক্রিয়েশন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 I2 এই দুইটা ডায়ুরেটিক ইফেক্ট প্রেজেন্ট। তাহলে যদি এভাবে কোশ্চেন করা হয় যে ডায়ুরেটিক ইফেক্ট আছে কোন কোন প্রোস্টাগ্ল্যান্ডিনের, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 I2 আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা দেখবা প্রত্যেকটা সিস্টেমের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর ফাংশন আছে। সো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 টা ইউটেরাস কন্ট্রাক্ট করে কে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2। স্টোমাকের মধ্যে প্রপালসিভ মুভমেন্ট করে কে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2। কিডনিতে ডায়ুরেটিক ইফেক্ট আছে কার? প্রোস্টাগ্ল্যান্ডিন E2। সাথে হয়তো একটা দুইটা অ্যাড হয়। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কিন্তু সব জায়গায় আছে। ঠিক আছে? তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 I2 ডায়ুরেটিক ইফেক্ট। আর নিচে দেখো থ্রম্বাক্সিন, থ্রম্বাক্সিন কজেস রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন। ঠিক আছে?
থ্রম্বাক্সিন কজেস রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন। আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2, E2, D2 এই তিনটা হচ্ছে ইনক্রিজ রিলিজ অফ রেনিন। প্রোস্টাগ্ল্যান্ডিন I2, E2, D2 এগুলো হচ্ছে ইভোক রিলিজ অফ রেনিন। আবার যাই, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ প্রোস্টাগ্ল্যান্ডিন সিবিএস কোনটা কোনটার নাম পেলাম? প্রোস্টাগ্ল্যান্ডিন E2, F2 আর হচ্ছে F2 আলফা। E2, F2, F2 আলফা। E2, F2 কি করে? E2 কি করে? ভ্যাসোডাইলেটেশন মোস্ট অফ দা ভাস্কুলার বেডে। আর পালমোনারি আর্টারিয়ার ভেনের উপরে একটা ফাংশন পাইলাম কোনটা? সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, ঠিক আছে? আচ্ছা, প্লাটিলেটের মধ্যে থ্রম্বাক্সিন আর প্রোস্টাসাইক্লিন। থ্রম্বাক্সিন প্লাটিলেট অ্যাগ্রিগেশন, প্রোস্টাসাইক্লিন ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। থ্রম্বাক্সিন অ্যাগ্রিগেশন, প্রোস্টাসাইক্লিন ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ইউটেরাস প্রোস্টাগ্ল্যান্ডিন E2, F2 আলফা both pregnant and non-pregnant uterus-এ কন্ট্রাক্ট করবে। both pregnant and non-pregnant uterus-এ কন্ট্রাকশন করবে। আরেকটা লাইন ইম্পর্টেন্ট একটা লাইন বললাম যে during early stage of pregnancy uterus is quite sensitive to prostaglandin। প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য খুব সেনসিটিভ থাকে, আর শেষের দিকে অক্সিটোসিনের জন্য সেনসিটিভ থাকে। এটা আমরা এন্ডোক্রাইনে পড়বো। ব্রঙ্কিয়াল মাসেলের মধ্যে কি বললাম? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, D2 থ্রম্বাক্সিন এরা হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিক্টর, বাট প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ব্রঙ্কোডাইলেটর এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 also inhibit release of histamine। GIT তে কি করবে? প্রপালসিভ মুভমেন্টটাকে বাড়ায় দিবে। প্রপালসিভ মুভমেন্ট আর অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দিবে। তো প্রপালসিভ অ্যাক্টিভিটি যদি বাড়ে তাহলে কি হবে? কলিকি পেইন হবে, ওয়াটারি ডায়রিয়া হবে। আরো যদি কারো যারা ভালো জানতে চাও তাহলে ওই যে লঙ্গিচুডিনাল মাসেল আর সার্কুলার মাসেলের নামটা আসে আর কি, যে কোন মাসেলকে কন্ট্রাক্ট করে। লঙ্গিচুডিনাল মাসেলকে কন্ট্রাক্ট করে। আর সার্কুলার মাসেলে কি হয়? কন্ট্রাক্টেড বাই F2 অর রিল্যাক্সড বাই E2। কিডনিতে কি বললাম? যে E2, I2 এদের হচ্ছে ডায়ুরেটিক ইফেক্ট আছে, দে হ্যাভ ডায়ুরেটিক ইফেক্ট। আর থ্রম্বাক্সিন সে হচ্ছে রেনাল ভ্যাসোকনস্ট্রিকটর। থ্রম্বাক্সিন E2 কজেস রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন, ঠিক আছে? এবার আমরা কি করব? আমাদের কোশ্চেন রিটেন এবং ভাইবা দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। নেম সাম প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। অ্যানালগ মানে কি? দেখতে বডির ভিতরে যেটা আছে সেটার মতো বাহির থেকে দেখতে একই রকম যেটাকে দেওয়া হয় সেটাকে আমরা বলি অ্যানালগ। সো প্রোস্টাগ্ল্যান্ডিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে দেখো I2 এটার অ্যানালগ বাহিরে মার্কেটে কি পাওয়া যায়? ইপোপ্রোস্টিনল। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটার অ্যানালগ হচ্ছে বাজারে যেটা পাওয়া যায় মার্কেটে সেটার নাম হচ্ছে ইপোপ্রোস্টিনল। ইপোপ্রোস্টিনল দেখতে কার মতো? প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর মতো। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন এর কাজ কি ছিল? ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তাহলে বডিতে প্রোস্টাসাইক্লিন আছে কিন্তু আমি দেখলাম যে সে ইনহিবিট করতে পারতেছে না বডিতে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু ডিক্রিজ প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তখন আমি তার কাজটাকে বাড়ানোর জন্য কি করব? তার মতো দেখতে অ্যানালগ দিব, নাম কি? ইপোপ্রোস্টিনল। তাহলে ইপোপ্রোস্টিনলের কাজ কি হবে? ডিক্রিজ প্লাটিলেট এগ্রিগেশন, ডিক্রিজ প্লাটিলেট এগ্রিগেশন। ওকে। নাম্বার 2 প্রোস্টাগ্ল্যান্ডিন E1। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 কি কি আছে? এল প্রোস্টাডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন E এর এল প্রোস্টাডিন, মিসোপ্রোস্টল, জেমিপ্রোস্ট, এগুলো হচ্ছে কয়েকটা নাম বললাম। এল প্রোস্টাডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E এটার অ্যানালগ এল প্রোস্টাডিন, মিসোপ্রোস্টল, জেমিপ্রোস্ট। মিসোপ্রোস্টল, জেমিপ্রোস্ট। এল প্রোস্টাডিন দুইটা ইন্ডিকেশন, ইরেকটাইল ডিসফাংশন, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। একদম হচ্ছে খুব ভালো করে পড়ে ফেলবা। এল প্রোস্টাডিন ইন্ডিকেশন হচ্ছে দুইটা, ইরেকটাইল ডিসফাংশন আর একটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। মিসোপ্রোস্টল ইন্ডাকশন অফ লেবার, ইন্ডাকশন অফ ড্রাগ না, ইন্ডাকশন অফ লেবার মানে কি? পেশেন্ট
থার্ড স্টেজ অফ প্রেগন্যান্সিতে লেবার পেইনে আছে কিন্তু পেইনটা আগাচ্ছে না, তখন আমরা আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু মানে প্রোস্টাগ্ল্যান্ডিন ই ইউটেরাসে কি করে, ইউটেরাস কন্ট্রাকশন করে। লেবার পেইনকে বাড়াইতে হলে আমাদেরকে কি করতে হবে, ইউটেরাসকে কন্ট্রাক্ট করতে হবে, তখন আমরা মিসোপ্রোস্টল দিতে পারি। আবার থেরাপিউটিক অ্যাবর্শন, থেরাপিউটিক অ্যাবর্শন করতে হবে, যে 5 মান্থ বা 6 মান্থ দেখা গেল যে বাচ্চার অনেক সময় হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে ডক্টরই হচ্ছে পরামর্শ দেয় যে এটা থেরাপিউটিক অ্যাবর্শন করে ফেলতে হবে। তো তখন আমরা থেরাপিউটিক অ্যাবর্শনের জন্য যে পেইন করতে হবে সেটা কি দিয়ে করতে পারি, মিসোপ্রোস্টল দিয়ে করতে পারি। কারণ মিসোপ্রোস্টল কি আর্লি স্টেজ অফ লেবার বা প্রেগন্যান্সি, সরি আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সিতে আমরা বলেছি ইউটেরাস ইজ মোস্ট সেনসিটিভ থ্রু প্রোস্টাগ্ল্যান্ডিন, ইউটেরাস ইজ মোস্ট সেনসিটিভ টু প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ, এটার আরেকটা কাজ আছে ইউটেরাসে, এটা হচ্ছে সার্ভাইকেল রাইপেনিং করে, এটা আমরা এন্ডোক্রাইনে গিয়ে পড়বো। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের এই একটা প্রপার্টি আছে যে সে সার্ভাইকেল রাইপেনিং করে। সার্ভিক্স যদি রাইপেন না হয় তাহলে কন্ট্রাকশন করলেও সার্ভিক্সের মুখ ওপেন হবে না এবং হচ্ছে ডেলিভারি হবে না। তো সো রাইপিং এর কাজটা করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, আফটার 36 উইকস অফ প্রেগন্যান্সি নরমালি হচ্ছে ইউটেরাসে সার্ভিক্স রাইপেনিং হতে থাকে, কিন্তু আর্লি প্রেগন্যান্সি 4-5 মাস তখন সার্ভিক্স রাইপেনিং থাকে না। তো আগে সার্ভিক্সকে রাইপেনিং করে নিতে হবে, দেন হচ্ছে লেবার পেন করতে হবে। এই দুইটা প্রপার্টি আছে হচ্ছে মিসোপ্রোস্টলের। সো মিসোপ্রোস্টল ইন্ডাকশন অফ লেবার। আরেকটা আছে ড্রাগ ইনডিউস পেপটিক আলসার, ড্রাগ ইনডিউস পেপটিক আলসার। ওই যে আমরা অ্যাসপিরিন পড়তেছিলাম না, আয়ন ট্র্যাপিং এর মাধ্যমে জিআইটি তে আলসারেশন করে, ইরিটেশন করে, ওইটাকে বলা হয় ড্রাগ ইনডিউস পেপটিক আলসার। কিছু কিছু ড্রাগ আছে যারা হচ্ছে জিআইটি তে ইরিটেশন করে। হ্যাঁ, এর মধ্যে একটা নাম তোমরা পেয়েছো অ্যাসপিরিন, আরো নাম আছে গ্লুকোকর্টিকয়েডের, সেখানে গিয়ে আমরা আরো কয়েকটা দেখবো। সো এই যে ড্রাগ ইনডিউস পেপটিক আলসার, এই পেপটিক আলসারে কিন্তু আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে আলসারেশন হচ্ছে তা না, ড্রাগ ওইখানে ইরিটেশন করে মিউকোজাল ব্যারিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে। এই মিউকোজাল ব্যারিয়ার যে প্যাটেন্সি অফ দি মিউকোজাল ব্যারিয়ার যে মেইনটেইন হয়, ওইটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। বুঝা যাচ্ছে রে? তোমরা কি বুঝতে পারতেছো? জেমি প্রোস্ট। জি ম্যাম। আচ্ছা, নাম্বার সি জেমি প্রোস্ট। জেমি প্রোস্টেরও একই কাজ, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, ওই যে দেখো লেখা আছে ইউজ অ্যাজ স্পেসারি টু সফেন সার্ভিক্স এন্ড ডাইলেট সার্ভাইকাল ক্যানেল। এই যে সার্ভিক্সটা বলেন যে সফেন হবে এবং ডাইলেট হবে সার্ভাইকাল ক্যানেল, এটাই হচ্ছে সার্ভাইকাল রাইপেনিং। তাহলে এটার একটা কার প্রপার্টি, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভাইকাল রাইপেনিং করতে পারে। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 এটা কি নামে পাওয়া যায়, ডিনোপ্রোস্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 পাওয়া যায় হচ্ছে ডিনোপ্রোস্ট। একই কাজ টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে দেওয়া হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা এটা কি নামে পাওয়া যায়, ল্যাটানোপ্রোস্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ল্যাটানোপ্রোস্ট নামে পাওয়া যায়, সেটা আমরা ইন্ডিকেশন হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমাতে অনেকগুলো ড্রাগের নাম পেয়ে ফেললাম। ড্রাগ ইউজড ইন গ্লুকোমা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্রাগ ইউজড ইন গ্লুকোমা সেটা হলে একেবারে কোলিনার্জিক ড্রাগ, বিটা ব্লকার, ডায়ারিটিক্স এর মধ্যে পেয়েছি, আজকে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে দেখলাম F2 আলফা কি নামে পাওয়া যায়, ল্যাটানোপ্রোস্ট। ল্যাটানোপ্রোস্ট কোথায় দেওয়া হয়, গ্লুকোমাতে দেওয়া হয়। তাহলে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের নাম আমরা জেনে গেলাম, অ্যালপ্রোস্টাডিন, ইপোপ্রোস্টিনল, মিসোপ্রোস্টল, জেমিপ্রোস্ট, ডিনোপ্রোস্ট, ল্যাটানোপ্রোস্ট, এরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, তুমি বললা ল্যাটানোপ্রোস্ট, তাহলে এটা কোন প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, ইন্ডিকেশন কি গ্লুকোমা। ইপোপ্রোস্টিনল কোন প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর অ্যানালগ, কিসে দেওয়া হয়, ইন্ডিকেশন কি ডিক্রিজ প্লাটিলেট এগ্রিগেশন। অ্যালপ্রোস্টাডিন কার অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন E। মিসোপ্রোস্টল কার অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন E। জেমিপ্রোস্ট কার অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন E। এদের ইন্ডিকেশন কি ইরেকটাইল ডিসফাংশন, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, ইন্ডাকশন অফ দি লেবার, ড্রাগ ইনডিউসড পেপটিক আলসার, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি।
টার্মিনেশন অফ প্রেগন্যান্সির ক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন কেন ইউজ করা হয়? কারণ প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা প্রপার্টি হচ্ছে সার্ভাইক্যাল রাইপেনিং, মনে রাখবা। ড্রাগ ইনডিউস পেপটিক আলসার কেন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করা হয়? যে ড্রাগ ইনডিউস পেপটিক আলসার যে হচ্ছে তার হচ্ছে প্যাথোফিজিওলজি হচ্ছে ড্রাগ মানে ইরিটেশন অফ দি ইপিথেলিয়াম। ওইখানে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়ে আলসারেশন হচ্ছে না, ওইখানে মিউকোজাল ব্যারিয়ার, মিউকোজাল যে প্রোটেকশন ওইটা হ্যাম্পার হয় দেখে ইরিটেশন আলসারেশন হয়। ড্রাগ ইনডিউস পেপটিক আলসারে মিউকোজাল প্রোটেকশনটা হ্যাম্পার হয়ে যায়। আর এই যে মিউকোজাল প্রোটেকশন এটা কে দেয়? একটা কম্পোনেন্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আরো আছে বাইকার্বনেট আছে, ব্লাড ফ্লো আছে, কিন্তু একটা কম্পোনেন্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এজন্য আমরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিই।